এর আগের পর্বে আপনারা দেখলেন বেনারসের বিখ্যাত কিছু লোকাল সাইট সিন। সারাদিনের অন্তে আমরা ফিরে আসলাম আমাদের হোটেল রুমে এসে ফ্রেশ হয়ে আমরা আবারও বেরিয়ে পড়লাম ঘাটের দিকে। যে ঘাট কোনো সাধারণ ঘাট নয়, বেনারসের সবচেয়ে রহস্যতম ঘাট, মণিকর্ণিকা ঘাট। তো আমরা এসে পড়েছি মণিকর্ণিকা ঘাটে। এখন বাজে রাত্রে প্রায় 12টা। তো এখন আমরা এসে গেছি মণিকর্ণিকা ঘাট, আর এই রাস্তা দিয়ে আমরা যাবো মণিকর্ণিকা ঘাট। একটু আগে গেলে আমরা পেয়ে যাবো, খুব বেশি 100 মিটার মতন দূর হবে এখান থেকে। মণিকর্ণিকা, মণি কথার অর্থ হলো অলঙ্কার এবং কর্ণিকা কথার অর্থ হলো কান। বলা হয় মা পার্বতীর কানের কুণ্ডল এই ঘাটে তার স্নান করার সময় খুলে পড়ে যায় এবং তার অর্থেই এই ঘাটের নাম মণিকর্ণিকা ঘাট। মণিকর্ণিকা ঘাট, যেখানে মৃত্যুকে সেলিব্রেট করা হয়, যেখানে মানুষ মৃত্যুকে ভয় পায় না, যেখানে মৃত্যু আমাদের ঘুম খাওয়ার মতনই অতি সাধারণ একটি জিনিস। কথিত আছে এখানে মানুষ বেনারসের রাজা বলতে শুধু দুজনকেই বোঝে, এক কাশী নরেশ আর 2 ডোম রাজা। বেনারসে মোট 84টা ঘাট রয়েছে, কিন্তু মণিকর্ণিকা ঘাট বাকি 83টা ঘাটের থেকে সম্পূর্ণ আলাদা। এখানে এসে আমরা যেন পুরো সাইলেন্ট হয়ে গেছি, ঘন্টার পর ঘন্টা জাস্ট বসে রয়েছি, আর এদিকে একটার পর একটা দেহ আসতে দেখেছি। দেহ আসছে, অপেক্ষা করছে, তাকে সাজানো হচ্ছে, আর তার কোনো এক কাছের মানুষ তার মুখে আগুন দিয়ে চলে যাচ্ছে। তার কিছুক্ষণের মধ্যেই সব অহংকার, টাকা পয়সা, ধন সম্পত্তি, হিংসা, লোভ, অভিমান, ক্রোধ সবকিছু শেষ। শুধু রয়ে গেল কি করলাম, কি জানলাম, কি শিখলাম, এই প্রশ্নগুলো। এই জায়গায় এসে একটা জিনিস দেখে অবাক লাগলো, এখানে একটা মানুষকেও তার প্রিয়জনকে হারানোর জন্য কাঁদতে দেখিনি। জীবনের আসল মানে এখানে আসলে বোঝা যায়। মণিকর্ণিকা ঘাট দেখার সে অনেক দিনের মনের ইচ্ছে পূর্ণ হচ্ছে বলে গায়ে এক ফুর্তি এবং মনে এক্সাইটমেন্ট নিয়ে রওনা দিয়েছিলাম মণিকর্ণিকার উদ্দেশ্যে। কিন্তু এখানে এসে সব যেন ফুর্তি, এক্সাইটমেন্ট সব শেষ হয়ে গেল, সব কিছু যেন নিস্তব্ধ হয়ে গেল। বলা হয় যেদিন এই ঘাটে একটাও চিতা জ্বলবে না, সেদিন পুরো বেনারসে প্রলয় আসবে বা পুরো বেনারস শহরটি গঙ্গার নিচে চলে যাবে। তার উদ্দেশ্যেই এই ঘাটের চিতার আগুন 1 সেকেন্ডের জন্য নেবে না। কথিত আছে এখানে যাদের দাহ করা হয় তারা সরাসরি মোক্ষপ্রাপ্তি পায়। এখানে যাদের দাহ করা হয় তারা এই সংসারের জীবন মৃত্যু প্রক্রিয়া থেকে মুক্তি পায়। এই মণিকর্ণিকা ঘাটে দেহ দাহ করার জন্য শুধু বেনারসেরই না, ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের মানুষ তার আপনজনকে নিয়ে মৃত্যুর পর দাহ করার জন্য এখানে আসে।
এখানেরই এক স্থানীয় বাসিন্দা থেকে জানতে পারলাম যে এখানে মৃত্যু লাভ করার জন্য অনেক জায়গার থেকে মানুষ এখানে এসে নাকি তাদের মৃত্যুর জন্য অপেক্ষা করে। जो चला गया वो लौट के फिर ना आए, तेरा कर्म ही है जो संग तेरे ही जाए। मन पावन हो गंगा में डूबे नहाए, मन रावण जो लहरों में तूने बहाए।